নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ বৃহস্পতিবার, এখন সকালবেলা। দুপুরের জন্য একসাথে রান্না করে নিচ্ছি। শিং মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, সরিষার তেলে ভেজে নেব। আলু পটল দিয়ে শিং মাছের পাতলা ঝোল করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। শিং মাছের পিসগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। ওই তেলেই প্রথমে আলুগুলো ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়েছি। এবার ঢাকা দিয়ে নেড়ে চেড়ে অল্প তাপে আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব। এরপরেই দিয়ে দিচ্ছি পটল। পটলগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে রেখেছিলাম। হলুদ দিলাম ছোট চামচে 2 চামচ। আলু পটল একসাথে ভালো করে ভেজে নিয়েছি। 4টা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম। ওই চুলায় ঝোলের জন্য জল ফুটতে বসিয়ে দিয়েছি। আলু পটল ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম। পাতলা ঝোল করব। একেবারেই কম তেল মশলায় রান্না করব। ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার পর ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিলাম। আজ এই তরকারিটা আমরা সবাই মিলে খাবো। শিং মাছের ঝোলে দেওয়ার জন্য অল্প একটু জিরা শুকনো কড়াইতে টেলে নিচ্ছি, গুঁড়ো করে নেব। টালা হয়ে গেছে। এদিকে একটা কাঁকরোল ভেজে নিচ্ছি রিয়ার জন্য। কালো জিরা ফোড়নে দিলাম। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। একটা কাঁচামরিচও দিলাম। খুব সুন্দর গ্রান হবে তরকারিতে। এখন শিং মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি। নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো দেব। জিরাগুলোকে সুন্দর মতো গুঁড়ো করে নিলাম। নেড়ে চেড়ে জিরার গুঁড়োটা তরকারিতে ভালো করে মিশিয়ে দেব। এইভাবে অল্প তেল মশলায় মাছের পাতলা ঝোল রান্না করলে খুবই চমৎকার লাগে খেতে। রান্না হয়ে গেছে, এখন নামাবো। আগামীকাল রিয়া চলে যাবে কুষ্টিয়া ওর শ্বশুর বাড়িতে। তো আমি অল্প কিছু কালো জিরা পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে শুকনো কড়াইতে টেলে নিচ্ছি। পাটায় গুঁড়ো করে একটা কাচের বোতলে ঢুকিয়ে ওর সাথে দিয়ে দেব। 2-3 বার করে পাটায় পিষে গুঁড়ো করে নেব। পোয়া মাছের শুটকি কেটে ধুয়ে পরিষ্কার করে অল্প তেলে মচমচে করে ভেজে নেব। কালো জিরা দিয়ে শুটকি ভর্তা করব। সকালবেলায় রান্না করেছিলাম শিং মাছের ঝোল, ওটা আছে, আর কোনো কিছুই রান্না করব না, শুধু শুটকি ভর্তা করে নেব।
শুটকি ভাজা হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিলাম, বরবটি শিম দিলাম। বরবটি শিমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। শুটকি উঠিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ। এখন কাঁচামরিচ আর বরবটি শিম ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভেজে নেব, যেন ভাজাতে সিদ্ধ হয়ে যায়। ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি কুচানো পেঁয়াজ আর 5-6টা রসুনের কোষ। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন উঠাবো। কালো জিরাগুলো বেটে নিয়ে ওই পাটায় ভর্তাটা করে নেব। কালো জিরা বাটা হয়ে গেছে, 3বার করে বেটেছি, গুঁড়ো হয়েছে। তো বয়মে ঢুকিয়ে রিয়ার সাথে দিয়ে দেব। গরম ভাতের সাথে খেতে পারবে, তাহলে আর বাচ্চার দুধের আর কোনো সমস্যা হবে না। কিছুটা কালো জিরার গুঁড়ো পাটায় রেখে দিয়েছি, এটা দিয়ে ভর্তা বেটে নেব। শুটকি দিয়ে প্রথমে বেটে নিচ্ছি। শুটকিটা একেবারে মচমচে হয়ে গেছে, খুব সুন্দর গ্রানও বের হয়েছে। এই ধরনের ভর্তা এত যে চমৎকার হয়, শুধু ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। সকালবেলায় ভাত রান্না করেছিলাম দুপুরের জন্য একবারেই, কিন্তু ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন ভাতের হাঁড়িটা চুলার উপর বসিয়ে দিয়ে চুলার তাপটা একবারেই কমিয়ে দিয়েছি। 15 থেকে 20 মিনিট পরেই ভাতগুলো একেবারে গরম ভাতের মতো গরম হয়ে যাবে, ধোঁয়া উঠবে, কিন্তু নিচ দিয়ে লাগবে না। চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি। দুপুরবেলায় আমার কাছে ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না, আর এই ধরনের একটা দারুণ ভর্তার সাথে ঠান্ডা ভাত একবারেই ভালো লাগবে না। গরম ভাত হলে শুধু ভর্তা দিয়েই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। রাতে আবার রান্না করতে হবে, আমার জামাই বাবাজি আসবে রাত্রে। এই জন্য সকালবেলায় ভাত রান্না করে নিয়েছি। আরও অনেক কাজ ছিল, ওই কাজগুলো একটু গুছিয়ে নিয়েছি। ভর্তা বাটা হয়ে গেছে। আজ সকালবেলায় রান্না করাতে ঘরে অনেক কাজ করতে পেরেছি। স্নান করে খেতে বসে গেলাম। প্রথমেই নেব নিম পাতা। নিম পাতাটাকে শুকনো খোলায় মচমচে করে ভেজে নিয়েছি এবং হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। ওটা দিয়েই প্রথমে খাবো। শুটকি ভর্তা বা কালো জিরা ভর্তা। ছোট্ট নাতনিটাকে রাখা যাচ্ছে না, সব সময় ও কোলে থাকতে চায়। যতক্ষণ জাগন থাকবে ততক্ষণ ওর মায়ের কোলে থাকবে, বা কোনো সময় আমিও কোলে নেই। রিয়া বলছে, মা আমার ভাতটা বেড়ে দেন, আমি ওদিকে বসে ওকে কোলে নিয়ে খাবো। রাতে আবার রান্না করতে হবে। রাতে রান্না করব আলু দিয়ে করলা ভাজা আর আলু পটল দিয়ে পাবদা মাছের ঝোল। উনি খেয়ে বলছেন, গরম ভাত কালো জিরা ভর্তা দিয়ে খেতে খুবই চমৎকার লাগছে। আমার কাছেও খুব ভালো লাগছে। দুপুরের জন্য 2টা কাঁকরোলও ভাজা করে নিয়েছি। নিম পাতার সাথে খেতে খুব ভালো লাগছে। আলু পটল দিয়ে শিং মাছের পাতলা ঝোলটা রিয়া সকালবেলায় খেয়ে বলেছে, মা খুবই চমৎকার হয়েছে, শুধু ঝোল দিয়েই ভাত খেতে ভালো লাগছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন। এই ফাঁকে আমি আপনাদের নামগুলি বলবো। গতকালের ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়েছেন,
আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন রাবেয়া বসরি ঢাকা থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, রানু বেগম ইতালি থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, সায়েদা শ্যামলী কুমিল্লা থেকে, মিতা ধর শিলিগুড়ি থেকে, সুমিতা দে আসাম থেকে, শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে, শুক্লা পাল গাজীপুর থেকে, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, রীতা বোস, মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, পলিশ চ্যানেল সুমন্তরা সেনাপতি, রূপাস রসাইঘর, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, এন ঘোষ কলকাতা থেকে, পম্পা দে ইসাপুর লেলিননগর থেকে। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।